আছো তোমরা সবাই? আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো এই দেখো, আমার টুনটুনির জন্য দুটো বিছানা বানানো হলো। ওরা যে এখানে থাকতো, এখানে দীর্ঘদিন থাকার ফলে ওদের বাচ্চার যে স্মেল পুরো এই জায়গাটা ছড়িয়ে গেছে, তো তার কারণে ও কী করেছে, এই জায়গাটা ছেড়ে আমাদের খাটের তলায় চলে গেছে। এই যে দেখো, আমার রাত্রের খাটের তলায় গিয়ে মাটিতে মানে ফ্লোরে বাচ্চাদের নিয়ে শুয়েছিল। মানে এরকম পরিস্থিতিতে আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। আমার তো ভীষণ ভয় লাগছে যে ও কি পালাতে চাইছে বা কিছু করছে। এখন কি করব এই চিন্তা করতে করতে মাথায় এলো যে মনে হয় এক জায়গায় বেশি দিন থেকে ফ্লোরে ওদের স্মেল হয়ে গেছে, বা মানে যে জায়গাটায় ছিল সেই জায়গায় বাচ্চাদের স্মেলটা ছড়িয়ে রয়েছে, বা নোংরা হয়ে গেছে। যেহেতু বেড়াল খুব পরিষ্কার পরিচ্ছন্ন, তাই ওরা এক জায়গায় বেশি দিন থাকতে পছন্দ করে না ছোট বাচ্চা নিয়ে। তো তার জন্য ওরা কি করে, বিভিন্ন জায়গায় মানে ট্রান্সফার করতে থাকে বাচ্চাদের, যেখানে ও পরিষ্কার পরিচ্ছন্ন বোঝে। তো ওই জায়গাটা ছেড়ে ও যখন এই জায়গায় চলে এসেছে, তখন আমি মানে চিন্তা করলাম যে ওই জায়গাটা চেঞ্জ করার থেকে ভালো ওকে আমি আর দুটো বিছানা বানিয়ে দিই, যাতে করে সেখানে ও ওর বাচ্চাদের নিয়ে নিশ্চিন্তে থাকতে পারে। তো তার জন্য আমি বাজার থেকে এই কয়েকটা বক্স কালেক্ট করার চেষ্টা করছিলাম। তো বক্স বলতে মেডিসিন স্টোরে পেলাম না, তার জন্য এই ডিমের দোকান থেকে ডিমের কার্টুন নিয়ে এসেছি। তো তার মধ্যেই বক্সটা বানিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, দুটো বক্স বানিয়েছি, একটা অলরেডি আছে আর এই দুটো। তো করেছি কি, চলো তোমাদের দেখাই। এখান থেকে তো ওকে দেখানো যাচ্ছে না, এখনও ওই যে বাচ্চাদের নিয়ে রয়েছে। তো আমি যেটা করেছি সেটা হলো এই ডিমের কার্টুনগুলোকে এই যে দুপাশ দিয়ে ব্ল্যাক টেপ দিয়ে মেরে দিয়েছি এরকমভাবে। হ্যাঁ, ব্ল্যাক টেপ মেরে এর যে সামনের আর পেছনের দিকগুলো বন্ধ করে দিয়েছি, মানে দুদিক দিয়ে। এই যে এদিক এদিক দুদিক বন্ধ করে এই যে এরকম একটা সামনের দিকটা এরকম ফাঁকা রেখেছি, মানে টিভি টাইপ, আগে যে বক্স টাইপ টিভিগুলো ছিল ওই রকম। তো এই যে এইরকম একটা আকৃতির বানিয়ে এই যে সুন্দর করে নরম বিছানা পেতে দিয়েছি। এটা রেখে দেব আমাদের খাটের নিচে। তো যখন চাইবে ও এখানে এসেও থাকতে পারবে। আসলে বেড়ালেরা সব সময় ওদের জায়গা পরিবর্তন করে, তার কারণ হলো শত্রুর ভয়ে। কারণ অন্যান্য যে মেল বেড়ালগুলো থাকে হুলো, ওরা কি করে এই মেয়ে বেড়ালদের বাচ্চাদের মানে ভীষণ পরিমাণ অ্যাটাক করে, খেয়ে ফেলে, এই ধরনের কাণ্ডগুলো করে। তো আমরা যে বেড়ালগুলোকে পুষি বা যাদের প্রোটেক্ট করার চেষ্টা করি, তারা তো এটা বোঝে না যে আমার মালিক বা আমাকে যারা দেখভাল করেছে তারা নিশ্চয়ই এদিকে যত্নশীল হবে। ওরা যেহেতু মা, ওদের মানে প্রোটেক্ট করার নেশাটা অন্যরকম হয়। তো সবাইয়ের থেকেই প্রোটেক্ট করার চেষ্টা করে, তার জন্যই এইভাবে বারে বারে জায়গা চেঞ্জ করে। তা আগে এই যে এই বক্সটাতে যে ছিল, এখানে মোটামুটি 3 দিন 4 দিন হয়ে গেছে। তো আজকেই দেখলাম ও বাচ্চাটাকে চেঞ্জ করেছে, অন্য জায়গায় নিয়ে গেছে। তো তার জন্য এই বক্সটা যে বানালাম, এটা খুব জরুরি। যখনই দেখবেন আপনার বেড়াল আপনার মানে যে জায়গায় রেখেছেন সেখান থেকে অন্যত্র বাচ্চাগুলোকে সরিয়ে নিচ্ছে, তার মানে বুঝতে হবে ওর বিছানাতে কোনো প্রবলেম রয়েছে। মানে বাচ্চাদের স্মেল ছড়িয়ে গেছে দীর্ঘদিন থাকার ফলে, বেশি সময় থাকার ফলে। তো তখনই কি করবেন, এই রকম দুটো একটা জায়গায় মানে ও যেই যেই জায়গায় থাকছে আশপাশে দুটো একটা বক্স রেখে দেবেন, যাতে করে ওর যখন যেখানে প্রবলেম হবে ও সেটা চেঞ্জ করে যেন অন্যত্র নিজের বাচ্চাদের নিয়ে সেফলি থাকতে পারে। মানে আজ হয়তো এই বক্সে ঢুকলো, 2 দিন পর পাশে যদি একটা বক্স থাকে, ও এখানে সেফ ফিল না করলে ও কী করবে, সেই বক্সটাই চলে যাবে। তো এই রকম সেফটির জন্য 2-3টে বক্স, মানে নিউবর্ন বেবি যদি কারো ঘরে থাকে, তো কেয়ারের জন্য এই টিপসটা অ্যাপ্লাই করতে পারেন, এতে করে বাচ্চাদের সুবিধা হবে। নইলে নিচে শুয়ে পড়বে, বাচ্চাদের নিয়ে নিচে রয়ে যাবে, ঠান্ডা লেগে যাবে, বিভিন্ন প্রবলেম হবে, পিঁপড়ে পোকামাকড়। তো এইসবের থেকে আমাদের বাঁচানোর জন্য করতে হবে কি, এরকম ছোট ছোট বক্সগুলো বানিয়ে দিলে ওদের সুবিধা হবে, ওরা নিজের ইচ্ছা মতো এ বক্স থেকে ও বক্সে আসতে পারবে।
মানে যে প্রবলেমটা ওদের হয় সেটা সলভ হয়ে যাবে। আর অবশ্যই যখন দেখবেন একটা বক্স ছেড়ে দিয়েছে, অন্য বক্সে গেছে, বাচ্চা নিয়ে রয়েছে, আগে যে বক্সটায় ছিল সেই বক্সটা কি করবেন, এই সমস্তটা তুলে একটু ঝেড়ে পরিষ্কার করে উপরে যে কাপড়টা পাতা থাকবে সেই কাপড়টা ধুয়ে পরিষ্কার করে আবার সুন্দরভাবে পেতে দেবেন। তাহলে এটার থেকে যে স্মেলটা ছিল সেটা চলে যাবে। যে বক্সে বর্তমানে কন্টিনিউ করবে সেখানে কোনো প্রবলেম হলে সে আবার এই জায়গাটা পরিষ্কার দেখে চলে আসবে। তো এতে করে ও সেফ ফিল করবে নিজের বাচ্চাদের নিয়ে, আর বাইরে যাওয়ার চেষ্টা করবে না, কারণ বাইরে গেলে ভীষণ প্রবলেম হয়ে যাবে। যদি কোনোভাবে ও ঘরে সেফ ফিল না করে, ও যদি বাই চান্স একটা বাচ্চা মুখে নিয়ে বেরিয়ে যায়, তো বাধ্য হয়ে আপনাকে ছেড়ে দিতে হবে বাকি বাচ্চাগুলোকেও, যাতে ও নিয়ে যেতে পারে। কারণ একটা বাচ্চা নিয়ে ও যদি বাইরে যায়, বাকি দুটো বাচ্চাকে আপনি না রাখতে পারবেন না ছাড়তে পারবেন। তো তার থেকে ভালো ঘরে প্রোটেকশানের যথেষ্ট চেষ্টা করুন। তো আমি তেমনটাই করেছি। তো পরবর্তী আপডেট আপনাদের অবশ্যই আমি দেব। তো তার জন্য আপনারা সাথে থাকুন।